আসসালামু আলাইকুম। বিশ্বাস করুন, এই মাছ ধরতে গিয়ে আমরা যে কষ্টটা করেছি তা ভোলার নয়। পুকুর পাহারা দেওয়া থেকে শুরু করে রাস্তার পাশে মাছ বিক্রি করা, পুরো গল্পটা না শুনলে বুঝতে পারবেন না। চলুন শুরু করি আমাদের পুকুর সেচে মাছ ধরার মহা অভিযান। আমাদের পুকুর সেচে মাছ ধরার কাজটি শুরু হলো পুকুর পরিষ্কার করা দিয়ে। আমার বড় আব্বু একাই কচুরিপানা পরিষ্কার করতে নামলেন। শীতকাল, জল বেশ ঠান্ডা। আমার যদিও ঠান্ডা লেগেছিল, তাই নামার সাহস হয়নি, কিন্তু আব্বুর কাজ করার দৃশ্য দেখলে সত্যি মন ভরে যায়। এরপর শুরু হলো আসল কাজ, স্যালো মেশিন দিয়ে পুকুর সেচ। সব মাছ একসঙ্গে ধরার জন্য পুকুরটাকে প্রায় খালি করে ফেলতে হবে। মেশিন বসানো হলো, পাইপ লাগানো হলো এবং ধাপে ধাপে জল নামতে শুরু করলো। একটা বিরাট দিনের প্রস্তুতি। সেচ চলতে চলতে জহরের নামাজ ও দুপুরে খাওয়া দাওয়ার জন্য বাড়ি যেতে হলো। দুপুরে ফিরে এসে যখন সন্ধ্যায় পুকুর পাড়ে আসলাম, দেখলাম জল খুব বেশি নামেনি। এটাই ছিল প্রথম হতাশা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যে পুকুর সেচার কাজ চলতেছিল, তো ভেবেছিলাম যে আজকে সারাদিন চলেছে এবং যদি রাতেও চলে তবে পুকুরের পানি সম্পূর্ণটা অপসারণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের পুকুরটি আপনারা দেখেছেন যে এর চারিপাশে মানুষের ধান ক্ষেত, তো যার কারণে আমাদের পানি অন্য কোথাও অপসারণ করার কোনো ব্যবস্থা ছিল না। যার কারণে আমরা ধান ক্ষেতের ভিতর দিয়েই পানিটা অপসারণ করছিলাম। যেহেতু অনেক আশেপাশে যেগুলো ধান আছে সেগুলো কাটতে এখনও অনেক দিন সময় লেগে যাবে এবং তার ভিতরে এখনও যথেষ্ট পরিমাণ পানি আছে, কিন্তু তারই পাশে একটি ক্ষেতে তারা ধান কেটেছে। তো যার কারণে আমাদের যে পানিটা আমরা অপসারণ করছিলাম সেই পানিটা 50% মতো অপসারণ করা হয়েছে। তো সেই পানিটা তাদের আমাদের এই পাশেই ধান ক্ষেতের ভিতরে দেওয়ার কারণে সেই পানিটা যে যারা কেটে রেখেছে ধান তাদের ধান ক্ষেতের ভিতরে চলে গেছে। তো তারা অভিযোগ জানিয়েছে। আমি বিকেলেও একবার এসেছি দেখতে যে কতটুকু পানি অপসারণ করা হয়েছে। তখনও আলহামদুলিল্লাহ পানি চলতেছিল। তার কিছুক্ষণ পরে এসে তারা অভিযোগ দেয় এবং আমি এখন এসে জানতে পারলাম বড় আব্বুর কাছ থেকে যে তিনি বলছেন যে তারা এসে বলছে যে তাদের ধান ভিজে গেছে, যার কারণে তিনি মেশিন বন্ধ করে দিয়েছে। যেহেতু পানিটা সম্পূর্ণ অপসারণ করা হয়নি এবং মাছ ধরাও বাকি ছিল, আর আমাদের পুকুরটা আপনারা দেখেছেন মেন রাস্তার পাশে, যার কারণে চুরি হওয়ার ভয় ছিল অনেক বেশি, তাই বাধ্য হয়ে সারা রাত পুকুর পাহারা দিতে হলো। আর সে অভিজ্ঞতা আমাদের কাছে ছিল অন্যরকম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা পুকুরে চলে আসলাম এবং দোলাভাই জাল দিয়ে বাড়ির খাওয়ার জন্য কিছু মাছ ধরলেন। অবশেষে সেই মুহূর্ত, লোক দিয়ে জাল টেনে মূল মাছগুলো ধরার কাজ শুরু হলো। পুরো পুকুরের মাছ যেন এই জায়গায় চলে এসেছে। সবাই মিলে জাল টানা, মাছের লাফালাফি, চারিদিকে উত্তেজনা আর আনন্দ। মাছ ধরার আনন্দ শেষ হতে না হতেই শুরু হলো বিক্রি পর্ব। যেহেতু আমাদের পুকুরটি ছিল একদম মেন রাস্তার পাশে, তাই অর্ধেক মাছ সেখানেই বিক্রি হয়ে গেল। ক্রেতাদের ভিড় লেগে গিয়েছিল, চাহিদা ছিল ব্যাপক। এবং বাকি মাছ আমরা 12 বাজার আড়তে পাঠিয়ে দিলাম।